ছাতক উপজেলা ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত শরীয়তের মানদণ্ডে মাযহাব শীর্ষক আজকের এই মহতী সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি, দিগার মুআজ্জাজ ফেরেতাজ, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম এবং সর্বস্তরের তৌহিদি জনতা, আসলে সময় খুব অল্প, বিষয়বস্তুটি খুবই গুরুত্বপূর্ণ। মৌলিকভাবে আজ থেকে 5-10 বছর আগে এই বিষয়টি নিয়ে আলোচনার কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন ছিল? 10 বছর আগেও আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ হজ করতে যেত, অসংখ্য মানুষ সৌদি সহ মধ্যপ্রাচ্যের প্রবাসী ছিল, কিন্তু তারা দেশে এসে আমাদের মসজিদ, মাদ্রাসা, মুসল্লিদের মনে ওয়াসওয়াসা সৃষ্টি করত না। করেছে? 10 বছর আগে আমরা এরকম ব্যক্তিদের দেখি নাই যারা এই কথা বলতো যে মাযহাব মানে হারাম, মাযহাব মানে ব্যক্তি পূজা। এরকম বকওয়াজ 10 বছর আগে আমরা দেখেছি। 10 বছর আগেও এই ফিতনা। সুতরাং যারা এটার প্রবক্তা তারা নবীর জামানা থেকেই আসে। আমার কথা বুঝেন নাকি? মাযহাব মানে হারাম, মাযহাব মানে ব্যক্তি পূজা, মুকাল্লিদ মানে মুশরিক, তাকলিদ করা শিরিক, এই বকওয়াজ 10 বছর আগে শুনি নাই। সুতরাং এই দল নবীর জামানা থেকে আসে, নবীর জামানা থেকে আসে। নবীর জামানা থেকে এই ফিতনা থাকলে 10 বছর আগে শুনি নাই। পরিষ্কার বোঝা গেল এই ফিতনা, এই লা মাযহাবি গায়র মুকাল্লিদ ফিতনা নবীর জামানা থেকে ছিল না। এদেশের জমিনে যেদিন থেকে ইসলাম এসেছে সেদিন থেকে ছিল না। এটি নতুন বেদাতি ফিরকা। এটা পরিষ্কার, কারণ এই উপমহাদেশে ইসলাম এসেছে উলামায়ে আহনাফের মাধ্যমে, সেই খিলজি বংশের মাধ্যমে, সেই দাস বংশের মাধ্যমে, সেই গজনী বংশের মাধ্যমে, সেই তগলুক বংশের মাধ্যমে, সেই ঘুরি বংশের মাধ্যমে, সেই মুঘল বংশের মাধ্যমে এই উপমহাদেশে উলামায়ে কেরাম এসেছেন, পীর এসেছেন, মাশায়েখ এসেছেন। তারা এসে এই উপমহাদেশের পৌত্তলিকতায় নিমজ্জিত মাথা দ্বারা ঈশের সামনে, মূর্তির সামনে নামিয়ে দিত, সেই সকল মাথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নামিয়ে দেওয়ার দাওয়াত যারা দিয়েছেন তারা কেউ গায়র মুকাল্লিদ ছিলেন না, তারা কেউ লা মাযহাবী ছিলেন না, তারা সবাই ছিল হানাফি। আমাদের চ্যালেঞ্জ, ইংরেজ আসার আগে এই উপমহাদেশে মাযহাব মানা হারাম, মাযহাব মানা শিরিক, হানাফি মাযহাব মানলে ওই ব্যক্তি মুশরিক, এই বকওয়াজ কেউ করেছে কোন মায়ের সন্তান তা দেখাতে পারবে না। ইংরেজরা এসে ডিভাইড এন্ড রুলস, পারস্পরিক বিবাদ সৃষ্টি করে দাও এবং তাদের উপরে আধিপত্য বিস্তার করো, এই থিওরিকে বাস্তবায়ন করার জন্য অনেক ব্যক্তিদের সৃষ্টি করেছে। তার মাঝে একটা ফেরকা হলো এই লা মাযহাবী ফেরকা। অন্য ফেরকাগুলির তুলনায় এই ফেরকাটা সবচেয়ে ভয়ঙ্কর এই কারণে যে অন্য ফেরকার সাথে আমাদের দ্বন্দ্ব হয় রাস্তায়, কিন্তু এই ফেরকার সাথে আমাদের দ্বন্দ্ব হয় পবিত্র মসজিদে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক দল নিয়ে রাস্তায় মারামারি অসংখ্য হয়, খুনাখুনি হয়, কিন্তু মসজিদে এসে এক কাতারে দাঁড়ায়। সেখানে ধনী দরিদ্র, রাষ্ট্রপতি থেকে নিয়ে সমাজের নিম্ন স্তরের মেথর পর্যন্ত এক কাতারে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে মাথা ঠেকিয়ে দেয়। এই জায়গাটা দ্বন্দ্ব বিবাদের জায়গা ছিল না, এটি ছিল আমাদের একতার একমাত্র একটা প্ল্যাটফর্ম। কিন্তু আফসোস,
বড়ই আফসোস, আজকে আমাদের ওই একতার নিদর্শন ঝগড়ার নিদর্শনে পরিণত হয়েছে। আমাদের মসজিদগুলোকে ঝগড়া ফাসাদের আখড়া বানানো হয়েছে। সারা বছরে মাত্র 2 বার ধনী দরিদ্র সবাই মিলে আমরা ঈদের নামাজ পড়তে যাই। সেই ঈদের নামাজেও 6 তাকবীর আর 12 তাকবীরের ধোয়া তুলে ঈদের আনন্দ অনুষ্ঠানকেও বিবাদের আখড়া বানিয়েছে। বড় আফসোস লাগে তখন যখন জানাজার সময় শত্রুও তার শত্রুতা ভুলে যায়। শত্রু তার পাশে দাঁড়িয়ে মৃত ব্যক্তির জানাজায় দাঁড়িয়ে যায়, কিন্তু রানী ভিক্টোরিয়ার সৃষ্টি এই লামাযহাবী গোষ্ঠী এসে সেই জানাজার নামাজেও সূরা ফাতিহা পড়া হবে কি হবে না এই মাসালা নিয়ে জানাজা সামনে রেখে বিবাদ সৃষ্টি করতেছে। ঠিক, আমাদের কোন জায়গাকে খালি রাখে নাই, বিবাদ মুক্ত, পুরা দিনকে সন্দেহযুক্ত বানিয়ে ফেলেছে। এহেন পরিস্থিতিতে মাযহাব কি, তাকলিদ কি, মুকাল্লিদ কি জিনিস, এটি আমাদের সবার নখদর্পণে থাকা এটি জরুরি হয়ে পড়েছে। সেই দাবিকে সামনে রেখে ছাতক উপজেলা উলামা ঐক্য পরিষদ আজকের যে মহতি সেমিনারের আয়োজন করেছেন, এই জন্য আমরা তাদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মেহনতকে কবুল করুন। বিষয়বস্তু যেহেতু শরীয়তের মানদণ্ডে মাযহাব, এই জন্য আমি পবিত্র কালামুল্লাহ সূরা নিসার 50 নম্বর যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত আপনারা অসংখ্য আলেমের মুখে শুনেছেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3 ধরনের সত্তাকে ইতাআত করার, তাকলিদ করার, অনুসরণ করার নির্দেশ দিয়েছে। 1 নম্বরে আল্লাহ বলেছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে অনুসরণ করো। এখন মুসলমানরা সবাই স্বীকার করে নিল যে আমরা আল্লাহকে মানি। আমরা আল্লাহকে মানি না? সাথে সাথে আরেক দলের সৃষ্টি হলো, তারা বলে যে আল্লাহ হচ্ছে খালেক। আল্লাহ কি? খালেকের অনুসরণ করব, কোন মাখলুকের অনুসরণ। তারা এসে খালেক এবং মাখলুকের এই বিভাজন দাঁড় করিয়ে বলে দিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সব আল্লাহকেই মানি, কোন মাখলুক, সেই মাখলুকের নাম নবী হলেও মানি না, সাহাবী হলেও মানি না, মুজতাহিদ হলেও মানি না। এই দাবি করার সাথে সাথে এখন চিন্তা করলো যে দাবি তো খুব জঘন্য, নামটা ভালো রাখা দরকার। এই জন্য নাম রাখলো আহলুল কোরআন। নাম কি? আহলে কোরআন। নামটা শুনতে খারাপ লাগে? নামটা সুন্দর না? দাবি করলো আল্লাহ মানি, আল্লাহর নির্দেশ মানি, আল্লাহর কোরআন মানি, কোন মাখলুক, সেই মাখলুক নবী হলেও, এই দাবি করে নিজের নাম রাখলো আহলে কোরআন। এরাই মুনকিরিন হাদিস, হাদিস অস্বীকারী দল। এই সকল ব্যক্তিরা নিজের নামকে আহলে কোরআন রাখার সাথে সাথে আহলে কোরআন, যেটি একটি বিশেষজ্ঞ দলের নাম, বিশেষজ্ঞ দলের নাম, ওই বিশেষজ্ঞ দলের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সকল রহমতের দোয়া করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কোরআন বিষয়ে, যারা কোরআন বিষয়ে বিশেষজ্ঞ, তাদের ব্যাপারে যেই সকল ফজিলত বলেছেন, ওই সকল ফজিলত চুরি করে নিজের নামে লাগিয়ে বলে নবী আহলে কোরআনের প্রশংসা করেছেন। তাদের সৃষ্টি হলো ইংরেজ আসার পরে, আর ফজিলত নিল নবীর জবানে বলা আহলে কোরআনদের ফজিলত। অস্বীকার করলো নবীর হাদিসকে, নাম রাখলো আহলে কোরআন। তো এই আহলে কোরআন দলটা খালেক এবং মাখলুকের মাঝে বিভাজন করে তার দলের নাম রাখা। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে নির্দেশ দিয়েছেন ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো।
এবার মঞ্চে উপবিষ্ট আরেক শায়েখ, শায়েখ বিন মাদানী। শায়েখ বিন মাদানী বুঝেন তো আপনারা? শুরুতে শায়েখ, শুরুতে কি শায়েখ। সৌদিতে 2 দিন ধরে ঘুরে এসে মাঝখানে বিন লাগায়। বিন লাগানো আমাদের উপমহাদেশের পরিভাষা না, এটা সৌদির পরিভাষা, খারাপ না এটা। আর শেষে লাগায় মাদানী অথবা সালামি, তাই না? শায়েখ বিন মাদানী আর শায়েখ বিন সালামি। তো এই শায়েখ বিন মাদানী দাঁড়িয়ে বলল, আল্লাহ বলেছেন ওয়াতিউর রাসূল, শুরুতে বলেছেন ওয়াতিউল্লাহ, আমরা আল্লাহ মানি, নবী মানি, উম্মতির কথা গ্রহণযোগ্য। ওরা কি বলল? ওরা এসে নবী আর উম্মতি, নবী আর, ওরা বলল আমরা নবী মানি, কোন উম্মতিকে। তারা নবী আর উম্মতির এই বিভাজন তৈরি করে আয়াতের পরের অংশ ওয়া উলিল আমরি মিনকুম, সেটিকে অস্বীকার করে ফিকহ, মুনকিরিনে ফিকহ, দলের নাম হচ্ছে মূলত মুনকিরিনে ফিকহ, কিন্তু এই ধোঁকাকে, প্রতারণাকে লুকানোর জন্য নাম দিল আহলুল হাদিস, নাম দিল। তাহলে প্রথম দল খালেক মাখলুকের বিভাজন তৈরি করে নবী অস্বীকার করে নাম দিল আহলে কোরআন। 2 নম্বর দল উম্মতি এবং নবীর মাঝে বিভাজন তৈরি করে ফিকহ অস্বীকার করে আল্লাহর নির্দেশ উলুল আমরকে, অনুসরণকে অস্বীকার করে নাম দিল আহলে। আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিনের আমরা পূর্ণ আয়াত মানি, আধা মানা মুসলমানের লক্ষণ। আমরা বলি আমরা 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনকে মানি, 2 নম্বরে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, 3 নম্বরে আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছেন এই জন্য আল্লাহর নির্দেশ পালনার্থে মুজতাহিদের অনুসরণে আমরা আল্লাহর শরীয়ত মানি। তাকলিদের সবচেয়ে সহজ সংজ্ঞা হলো, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইত্তিবাউর রিওয়ায়াতি দালালাতান, অন্য অর্থে ইত্তিবাউর রিওয়ায়াতি দিরায়াতান। সহজ বাংলায় বললে শরীয়ত বিশেষজ্ঞের পথ নির্দেশনায় আল্লাহর শরীয়ত মানা। শরীয়ত মানে কার? শরীয়ত আল্লাহর, শরীয়ত কার? যেহেতু আমি জানি না এই জন্য শরীয়ত বিশেষজ্ঞের পথ নির্দেশনায় শরীয়ত মানি আল্লাহ। যেমন নামাজের মাঝে আমরা ইমামের অনুসরণে সেজদা করি কাকে, কিন্তু বাহ্যিকভাবে ইমাম সেজদা দিলে আমি সেজদা দেই, ইমাম রুকু করলে আমি রুকু করি। এখন যদি আপনাদের এলাকায় এক পণ্ডিত এসে বলে যে ইমাম তো সরাসরি আল্লাহকে রুকু করে, আল্লাহকে সেজদা করে, আর মুসল্লি ইমাম রুকু করলে রুকু দেয়, সেজদা করলে সেজদা দেয়, সুতরাং ইমামের নামাজ আল্লাহর জন্য আর মুসল্লির নামাজ ইমামের জন্য। মুসল্লির নামাজ ইমামের জন্য আর মুসল্লি সব মুশরিক হয়ে গেছে। এরকম ফতোয়া দিলে ওরা তো নোবেল পুরস্কার দেওয়া দরকার না? সংবর্ধনা তো দেওয়া উচিত উপজেলা, ওই স্নাতক উপজেলা ঐক্য পরিষদের পক্ষ থেকে। ওরে আমরা কি বলবো, বেটা আহমদ, ইমাম সরাসরি আল্লাহকে রুকু করে আল্লাহকে সেজদা দেয়, কথা ঠিক। মুসল্লিও আল্লাহকেই রুকু করে আল্লাহকেই সেজদা করে, তবে বাহ্যিকভাবে ইমামের অনুসরণে, ইমামের তাকলিদে, ইমামের ইত্তেবায়ে আল্লাহকেই রুকু করে আল্লাহকেই সেজদা দেয়। আমরাও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর অনুসরণে মূলত আল্লাহর শরীয়ত মানি। শরীয়ত মানি কার? ইমাম আবু হানিফার খোদার কসম করে বলি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর কোন কথা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিরোধী হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথার বিরোধী হয়, এমন কথা কোন ব্যক্তি মানলে সেই ব্যক্তি কিছুতেই মুসলমান থাকতে পারে না। আমরা কিছুতেই ইমাম আবু হানিফাকে শারে' শরীয়ত প্রণেতা মানি না।
শরীয়ত প্রণেতা। আমরা মানি ইমাম আবু হানিফাকে শারেহ। ওলামায়ে কেরাম জানেন, এক হলো শারেহ, আরেক হলো শারেহ, ব্যাখ্যাকারী। আমরা অ্যাডভোকেটকে আইন প্রণেতা মানি না। আইন প্রণেতা মানি, অ্যাডভোকেটকে আইন বিশেষজ্ঞ মানি। আইন বিশেষজ্ঞ। ঠিক তেমনি ভাবে ইমাম আবু হানিফাকে শরীয়ত প্রণেতা মানি না, বরং শরীয়ত বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি মানি। তার ইত্তেবায়ে আমরা আল্লাহর শরীয়ত মানি। তো তাকলিদের উপরে কয়েকটা কথা। ওরা সবচেয়ে বড় ধোঁকা দেয় এই যে ওরা বলে যে কোরআন এবং সহিহ হাদিসের বিপরীতে মাযহাবীরা ইমাম আবু হানিফার অনুসরণ করে। তাই বলেন? আসলে এই আহমকগুলি মাযহাবের মৌলিকত্ব এবং তাকলিদের মৌলিকত্ব জানে। আমি চেষ্টা করব অল্প সময়ের মাঝে এই বিষয়টা পরিষ্কার করার জন্য। আসলে তাকলিদ করা হয়, মাযহাবের ইমামকে অনুসরণ করা হয় কেবল মাত্র ইজতিহাদি মাসালায়। কি মাসালায়? সব মাসালায় কারো ইত্তেবা করা যায় না। আমরা ইমাম আবু হানিফার অনুসরণে আল্লাহর শরীয়ত মানি কি মাসালায়? বুঝবেন আপনারা কি মাসালায়? ইজতিহাদি মাসালা। হুজ্জাতুল্লাহ ফিল আরদ মুহাম্মদ বিন সফদর উকারবি রাহমাতুল্লাহ আলাইহি তাকলিদ এবং মাযহাবের একটা সংজ্ঞা করেছেন বিশাল বড়। যাদের খাতা কলম আছে তারা লিখে নিতে পারে। আবিন সফদর রহমতুল্লাহ আলাইহি বলেন যে তাকলিদ কাকে বলা হয়? তিনি বলেন মাসাইলে ইজতিহাদিয়াতে গায়রে মুজতাহিদ ব্যক্তি এমন মুজতাহিদের মুফতা বিহা মাসাইলকে দলিল চাওয়া ছাড়া মেনে নেওয়া, যার মুজতাহিদ হওয়া দলিলে শরঈ দ্বারা প্রমাণিত এবং তার মাযহাব উসুলান ফুরুআন অর্থাৎ শাখাগত এবং মূলনীতিগত ভাবে সংকলিত হয়ে মুকাল্লিদ ব্যক্তি পর্যন্ত আমলি সূত্রে পৌঁছেছে। এটা এমন একটা সংজ্ঞা যার দরজা জানালা ফাঁক ফুকর সব বন্ধ। আমরা অনেক সময় তাকলিদের ক্ষেত্রে বহস, আমরা ছোট মানুষ, আমাদের কাছে বিভিন্ন বহসের কথা আসে, বলে যে হুজুর তাকলিদ করা জায়েজ কিনা জায়েজ বহস হবে। লালমনিরহাট থেকে কল আসছে তাকলিদের বিষয়ে বহস। আমি বললাম তাকলিদের বিষয়ে তো বহস করবো না আমরা, কারণ তাকলিদ মানে ইত্তেবা, অনুসরণ। তো অনুসরণ তো ভালো মানুষের অনুসরণ হতে পারে, খারাপ মানুষের অনুসরণ হতে পারে না। তা আমরা কি খারাপ মানুষের অনুসরণকে ওয়াজিব বলি? আমরা বলি আম ব্যক্তি, গায়রে মুজতাহিদ ব্যক্তি মুজতাহিদের অনুসরণ করবে। গায়রে মুজতাহিদ ব্যক্তি মানে অনভিজ্ঞ ব্যক্তি, অজ্ঞ ব্যক্তি শরীয়ত বিষয়ে প্রাজ্ঞ ব্যক্তির তাকলিদ করবে, এইটা ওয়াজিব। নাকি যারটার তাকলিদ করা ওয়াজিব? আর আমরা অনুমান দিয়ে দিই যে তাকলিদ করা ওয়াজিব। এখন ওরা কোরআনে কারিমের আয়াত পেশ করে যে যেখানে আসছে ইহুদিদের তাকলিদ করতেছে, ইহুদিদের মানুষের কাজা আলিকা আবা উনায় ফারুল মক্কার মুশরিকরা বলতেছে যে আমরা বাপ দাদারা যা করছে আমরা তাই করব। তো আমরা সব বিষয়ে তাকলিদ করি, সবার তাকলিদ করি। আমাদের বিষয় হচ্ছে গায়রে মুজতাহিদ ব্যক্তি মুজতাহিদের তাকলিদ করবে কি করবে। অনুমান যদি এটা লেখা হয় যে গায়রে মুজতাহিদ ব্যক্তি মুজতাহিদ ব্যক্তির তাকলিদ করা ওয়াজিব, আর এরা অস্বীকার করে কসম করলে সেই কসম ভাঙবে না, কোরআনে কারীমের পূর্ণাঙ্গ জহিরা কুটিবার পরে শেষ করলেও এই তাকলিদের বিপক্ষে একটা আয়াতও পেশ করতে পারবে না। কিন্তু অনুমান লিখতে আমরা গলত করে ফেলি। যাই হোক, যে কথা বলতেছিলাম, তো আমরা ইজতিহাদি, এক নম্বর মাসাইলে ইজতিহাদিয়াতে তাকলিদ হবে। মাসাইলে ইজতিহাদিয়া কাকে বলে ভালো করে বুঝবেন। মাসাইলে ইজতিহাদিয়া মৌলিকভাবে 5 প্রকার। কত প্রকার? আমার সাথে শব্দগুলি বলতে হবে, সেমিনার মানে তো ওয়াজ করা না। আমিও আপনাদের সাথে আপনাদের মতো ছাত্র, আমার সাথে মুজাকারা করতে হবে। আমরা মাযহাব মানি সব মাসালায় না শুধু ইজতিহাদি মাসালায়?
ইজতিহাদি মাসালা না? এখন প্রশ্ন হলো ইজতিহাদি মাসালা কি কি? 1 নাম্বার, ইজতিহাদি মাসালা হলো মাসাইলে গায়রে মানসুসা। সাধারণ মানুষের জন্য বলতেছি, মানে যেই মাসালা কোরআন হাদিসে আসে নাই, যেই মাসালা পরিষ্কার শব্দে মনসুসে কোরআন এবং হাদিসে যেই মাসালা আসে নাই, সেই মাসালায় শরীয়ত বিশেষজ্ঞের অনুসরণে, মাযহাবের ইমামের অনুসরণে আমরা কার শরীয়ত মানি? আল্লাহর শরীয়ত মানি। কোরআন থেকে উদাহরণ, কোরআনে কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। এই আয়াত আমরা অসংখ্যবার পড়েছি। এই আয়াতের মাঝে আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বর, এই সব কটিগুলো রিজসুন, নাপাক। এটার বিস্তারিত আলোচনার দিকে যাওয়া যাবে না, শুধু সংক্ষেপে বলতেছি। এখানে আল্লাহ শব্দ বলেছেন মদকে নাপাক, মদ শব্দ খামার। এখন মদ কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদ বলা হতো যেই মদটাকে আঙ্গুর দিয়ে বানানো হতো, অথবা কিশমিশ দিয়ে বানানো হতো, অথবা খেজুর দিয়ে বানানো। কিন্তু বর্তমানের মদকে এগুলো দিয়ে বানায়? বর্তমানে কত সিস্টেমের মদ বেরিয়েছে, শ্যাম্পেন বেরিয়েছে, ভাঙ, তারপরে গাঁজা, আরো কত কিছু আমরা নামও জানি না। এই সবকটি মদের, মাদক দ্রব্যের নাম সহকারে কোরআনে এখানে বলে না। এখন কোনটা মাদক দ্রব্যের মাঝে পড়বে আর কোনটা পড়বে না, আল্লাহ কোনটাকে নাপাক বলেছেন, কোনটাকে বলেন নাই, এই সবকটির নাম উল্লেখ করে কোরআনে নিষিদ্ধতা বলা হয়। যেই সকল মাদক দ্রব্যের নাম উল্লেখ করে কোরআনে নিষিদ্ধতা আসে নাই, ওই সকল অস্পষ্ট বিষয়ের, গায়রে মানসুস বিষয়ের ক্ষেত্রে ইমামের ইত্তেবায়ে, শরীয়ত বিশেষজ্ঞের অনুসরণে আমরা আল্লাহর কোরআনের নির্দেশ মানি। হাদিস, পরিষ্কার হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে, বুখারী শরীফের হাদিস। নবী বলেন যে, ইদা ওয়াকা যুবাবু ফি শারাবি আহাদিকুম ফালইয়াগমিসহু সুম্মা লিয়ানজিহু ফাইন্না ফি ইহদা জানাহাইহি দাআন ওয়াল উখরা শিফা। হাদিসের মধ্যে নবী বলতেছেন, যদি কোন যুবাব, ভালো করে বুঝবেন, যদি কোন মাছি তোমাদের কারু পান পাত্রে পানীয়তে পড়ে যায়, তাহলে ওই মাছিটাকে ধরে ফালইয়াগমিসহু, ওটারে ধরে আরেকটা চুবান দিবা, সুম্মা লিয়ানজিহু, এর পরে ওই মাছিটাকে ফেলে দিবা। কেননা নবী কারণ বলেছেন, ফাইন্না ফি ইহদা জানাহাইহি দাআন ওয়াল উখরা শিফাআন, তার এক ডানায় রোগ থাকে, আরেকটা ডানায় চিকিৎসা থাকে। আর হে গায়রে মুকাল্লিদ, তো এই জন্য কি করে, যেটার মধ্যে অসুখ আছে সেটা ডুবায়, যেটা অসুখ আছে সেটা ডুবায়। তো নবী বলেছেন, তোমরা ধরে আরেকটা চুবান দিলে, এক পাশে যেহেতু রোগ ছিল, আরেক পাশে চিকিৎসা, তাহলে রোগ আর চিকিৎসা একসাথে ডুবে সমান সমান হয়ে গেল না? ওই পানি যেহেতু নবী পান করার অনুমতি প্রদান করেছেন, তাহলে বোঝা গেল মাছি পানিতে পড়লে পানি না পাক। বিভিন্ন সূত্র সংকলিত করে এক হাদিসের একাধিক সূত্র তিনি সংকলন করেন। তো মুহাদ্দিস সাহেব এই হাদিসটাকে সংগ্রহ করার জন্য দূর দূরান্ত সফর করেছেন। তো এক ব্যক্তি এসে মুহাদ্দিস সাহেবকে বলল, মুহাদ্দিস সাহেব, আমার তো সমস্যা হয়ে গেছে, গতকাল রাত্রে আমি দুধের পাত্র রেখে দিয়েছিলাম, সেই দুধের পাত্রে মাছি পড়ে মরে গেছে। এখন আমার পাত্রের পানির হুকুম কি, পানি খাওয়া যাবে কি যাবে না? মুহাদ্দিস বলেন, বসো, আমি তোমাকে হাদিস শোনাচ্ছি, যে হাদিসটা সংগ্রহ করার জন্য, আলী সনদ করার জন্য আমি এই সনদে শুনেছি, ওই সনদে শুনেছি, 20-25টা সনদ উল্লেখ করে, বর্তমানের পরিভাষায় আপনারা বুঝবেন, মানে 20-25টা কিতাবের উদ্ধৃতি দিয়ে মুহাদ্দিস সাহেব বললেন, নবী বলেছেন, ইদা ওয়াকাআ যুবাবু ফি শারাবি আহাদিকুম ফালইয়াগমিসহু সুম্মা লিয়ানজিহু ফাইন্না ফি ইহদা জানাহাইহি দাআন ওয়াল উখরা শিফাআন। এই হাদিসের মাধ্যমে বোঝা যায়, তোমার পাত্রে যে মাছি পড়েছে, তোমার পাত্রের পানি নাপাক হয়ে গেছে। ওই লোকটা তো খুশি,
যে আমি হুজুরের মাসালা জিজ্ঞাসা করলাম একটা, হুজুরে হাওয়ালা দিল, উদ্ধৃতি দিল, রেফারেন্স দিল 20টা। খুশি হওয়ার জিনিস না? এবার আরেকজন মানুষ এসে উপস্থিত, ওই হুজুরে এসে বলে যে হুজুর গতকাল আমি মাখন রেখেছিলাম, সেই মাখনের মাঝে ভীমরুল পড়ে মরে গেছে। এরকম হয় না? এখন আপনি তো তারে 20 সনদে হাদিস শোনাইছেন, আমার 1 সনদে হাদিস শোনান। আর মুহাদ্দিস সাহেব চুপ। মুহাদ্দিস সাহেব কি? মুহাদ্দিস সাহেবের কাছে আর কোন হাদিস, ভীমরুলের হাদিস। আরেকজন এসে বলল যে হুজুর আমি গতকাল রাত্রে পানি রেখে দিয়েছিলাম, সেই পানির পাত্রে পিঁপড়া পড়ে পিঁপড়া মরে গেছে, আমার পানি পাক কি না পাক, হুজুর একটু হাদিস শোনা বলে দেন। মুহাদ্দিস সাহেব তখনও চুপ। মুহাদ্দিস সাহেবের মুখে কোনো, এখন ওই আওয়াম যারা আছে, সাধারণ মানুষ যারা প্রশ্ন করছে, এরা হুজুরের উপরে খুব খেপা, মুহাদ্দিসের উপরে খুব, যে ওরে 20-25 সনদে হাদিস শোনাইলো, আর আমি বললাম 1 সনদে হাদিস শোনান, হুজুরে আমার 1 হাদিসও শোনায় না। এই জন্য কার উপরে খেপা? মুহাদ্দিসের উপরে। এরকম খেপা কিন্তু আমাদের উপরেও আছে। এক এলাকায় চৌধুরী এলাকা আছে না, ওই চৌধুরী এলাকার সবাই চৌধুরী এলাকার সবাই কি মজুমদার হয় নাকি? চৌধুরী না? তো চৌধুরীদের নাম আবার সব নবীদের নামে না। এক চৌধুরীর নাম চৌধুরী আদম, আরেকজনের নাম চৌধুরী ইয়াকুব, আরেকজনের নাম চৌধুরী সুলাইমান, আরেকজনের নাম চৌধুরী আইয়ুব, আরেকজনের নাম চৌধুরী জাকারিয়া, সব নবীর নামে। সব চৌধুরীর মাঝে আবার এক চৌধুরী ছিল যার নাম ছিল চৌধুরী টুনিয়া। তো চৌধুরী টুনিয়া আবার নিয়মিত নামাজ পড়ে। তো প্রত্যেক দিন ফজরের নামাজের সময় খুব মনোযোগ দিয়ে কেরাত শুনে। তো সাধারণ মানুষ নামাজে কেরাত শুনে আর চিন্তা করে, আজকে হুজুরে চৌধুরী আদম আর চৌধুরী জাকারিয়ার নাম নামাজে বলছে। আরেকদিন শুনে যে আজকে চৌধুরী আইয়ুব, দাউদ আর ইলিয়াস 3 চৌধুরীর নাম বলছে। এখন চৌধুরী টুনিয়া চিন্তা করে, মাস গিয়ে বছর যাওয়ার কাছাকাছি, হুজুরে সাতটানা ঘুরতেই কত চৌধুরীর নাম কয়, কিন্তু আমি চৌধুরীর নাম আজ বছর শেষ হইতে গেল কিন্তু একদিনও। এই জন্য ওই চৌধুরী টুনিয়া কার উপরে খেপা? কার উপরে? যেই জিনিস যেখানে নাই সেই জিনিস সেখান থেকে জানতে চাওয়া, এইটা কার মতো ক্ষিপ্ত হওয়া? চৌধুরী টুনিয়ার মতো না। আপনাকে এসে বলবে হুজুর এই মাসালা বুখারী থেকে দেখান না কেন? বুখারী থেকে, কোরআন থেকে এই মাসালা দেখান না কেন? যেই মাসালা কোরআনে নাই সেই মাসালা কোরআন থেকে না দেখাইতে পারলে যারা আপনার উপরে, উলামায়ে কেরামের উপরে ক্ষিপ্ত হয়, ওই ক্ষিপ্ত হওয়াটা চৌধুরী টুনিয়ার মতো আহমকি মার্কা ক্ষিপ্ত হওয়া। যেই জিনিস কোরআনে নাই সেই জিনিস কোরআন থেকে চাওয়া আহমকি নাই। এখন চৌধুরী টুনিয়া এমন খেপা খেপছে, হুজুরের বলে, হুজুর চৌধুরী জাকারিয়া আপনারে কয় মন ধান দেয়? 2 মন। চৌধুরী আইয়ুব 2 মন। চৌধুরী ইলিয়াস 2 মন। আমি কয় মন দেই? তুমিও তো 2 মন দাও। তাহলে আপনি সাতটানা ঘুরতে সব চৌধুরীর নাম কন, কিন্তু আমি চৌধুরী বছর যায়, আমিও একই ধান দেই, কিন্তু আমার নাম আপনি নামাজে একদিনও কন না। আমি তো সমাজ থেকে বহির্ভূত হয়ে গেছি। আজকে ফজরের নামাজে যদি আমি চৌধুরীর নাম নামাজে না কন, তাহলে কিন্তু আপনার দানও বন্ধ, আপনার চাকরিও বন্ধ। হুজুর চিন্তা করলো, আজকে যদি আমি চৌধুরী টুনিয়ার নাম না কই তাহলে আমার চাকরি। তো হুজুরে নামাজের মধ্যে ওই সূরা, ওই রুকু শুরু করেছে, যে রুকুর মধ্যে নবীদের নাম বেশি। তেলাওয়াত করতে করতে ওয়া ইয়াহইয়া ওয়া জাকারিয়া ওয়া আইয়ুবা পড়তে পড়তে ওয়া টুনিয়া, আল্লাহু আকবার। চৌধুরী টুনিয়া খুশিতে নামাজ ছাইরে দিয়ে ইমামের পিছনে চাপড় দিয়ে কয়, হুজুর এতদিন পর্যন্ত সামাজিকতা থেকে বাইর করে রাখছিলেন, আজকে সামাজিকতায় ঢুকাইছেন 2 মন দাঁড়ারও বেশি দিন। তো যাই হোক, এই চৌধুরী টুনিয়ার মতো জাহেল মূর্খরা যেই মাসালা যেখানে নাই, যেই সকল গ্রন্থকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দেন নাই, নবীও নির্দিষ্ট করে দেন নাই, যে শরীয়তের সমস্ত মাসালা এই কিতাবেই থাকবে, এই বুখারীতেই থাকবে, এই আবু দাউদেই থাকবে, এই নাসাইতেই থাকবে, এই তিরমিজিতে থাকবে, এরকম শব্দ উল্লেখ করে আল্লাহ বলেন নাই, নবীও বলেন নাই, কিন্তু
রানী ভিক্টোরিয়ার সৃষ্টি কথিত আহলে হাদিসরা এসে আমাদের মসজিদে, আমাদের এলাকায় উলামায়ে কেরামকে কিতাব নির্দিষ্ট করে দিয়ে বলে দেয় এই মাসালা এই কিতাব থেকে দেখিয়ে দেন, না দেখাতে পারলে চৌধুরী চুরিয়ার মতো আহমতি মারা ক্ষিপ্ত ওই সকল লামাযাবিরা হয়। ওই রকম ক্ষিপ্ত ওরা হয় না যে এই মাসালা বুখারী থেকে দেখেন না কেন। তো ওই সময়কার মুহাদ্দিস সাহেব তো আর বর্তমান লামাযাবিদের মতো তাওহীদ পাবলিকেশনসের এরকম জালিয়াতি মার্কা অনুবাদ আর টিকা পড়ে বিশাল বড় মুহাদ্দিস সাজা মুহাদ্দিস ওই জমানায় ছিলেন। মুহাদ্দিস সাহেব বললেন যে দেখো বাবা, হাদিসের সনদ এবং তার মতন এইটা বলার যোগ্যতা আমার আছে, কিন্তু এর অন্তর্নিহিত এর গভীরের অর্থ খুঁজে বের করে, এর ভিতরের অন্তর্নিহিত অর্থ বের করে এর হুকুম বলে দেওয়া, সমস্ত মাসাইলের বিধান বলে দেওয়ার মতো ইস্তেদাদ, বিধান বলে দেওয়ার মতো ইজতিহাদি যোগ্যতা আমি মুহাদ্দিসের নাই। চলো বর্তমান জমানায় এখনো ইমাম আবু হানিফা বেঁচে আছেন, যিনি শুধুমাত্র হাদিসের মতন জানেন না, বরং মতনের সাথে সাথে এর ভিতরের অন্তর্নিহিত অর্থও জানেন। সেই ইমাম আবু হানিফার কাছে চলে যায়, তারা সবাই মিলে ইমাম আবু হানিফার কাছে আসলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে দিলেন, কোরআন কারীমের এক আয়াতে, তাড়াতাড়ি বলতেছি সময় কমে গেছে, কোরআন কারীমের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেই রক্ত প্রবাহমান, প্রবাহিত রক্তকে নাপাক বলেছেন। প্রবাহিত রক্ত কি? নাপাক। আর এই হাদিসের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসি পড়লে পানি নাপাক হয় না এটা বলেন না? আমরা তাকিয়ে দেখি মাসির শরীরে প্রবাহমান রক্ত আছে। আয়াত বলতেছে প্রবাহমান রক্ত নাপাক, আর মাসির শরীরে প্রবাহমান রক্ত। সুতরাং বোঝা গেল যেই সকল প্রাণীর শরীরে প্রবাহমান রক্ত নাই, সেই প্রাণীর নাম মাসি হলেও ওই পানি নাপাক হবে না। ওই প্রাণীর নাম মশা হলেও ওই পানি নাপাক হবে না। ওই প্রাণীর নাম ভিমরুল হলেও ওই পানি নাপাক। উসুল হলো তার গায়ে প্রবাহমান রক্ত আছে কিনা। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের আয়াত এবং এই হাদিসকে সামনে রেখে পৃথিবীর অসংখ্য ওই সকল প্রাণী যার নামও আমরা জানি না, ওই প্রাণীর শরীরে যদি প্রবাহিত রক্ত না হয় তাহলে তা পানিতে পড়লে বিধান কি হবে, এই এক হাদিস দিয়া সব মাসালার সমাধান করে দিলেন। এর নাম মুস্তাহিদ। এর নাম কি? যিনি এক হাদিস দিয়ে অসংখ্য মাসাইলের সমাধান করে দেন। তো মৌলিকভাবে ওরা, সময় যেহেতু একদম আর 5 মিনিট আছে, এই জন্য একটা কথা বলে শেষ করে দিই। সেটা হচ্ছে আসলে ওরা ফকিহদের উপরে কেন খেপা জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মৌলিকভাবে শয়তান দ্বীনের শরীয়তের মাঝে 3 ধরনের গড়বড়, 3 ধরনের ক্ষতি করার চেষ্টা করেছে। কয় ধরনের? 1 নম্বর ক্ষতি হচ্ছে এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া হাদিসকে জাল হাদিসের সাথে মিক্স করে রাসূলের মৌলিক হাদিসকে সন্দেহযুক্ত করে, অর্থাৎ কোনটা নবীর কথা আর কোনটা নবীর কথা না, এইটা যেন মানুষ না বুঝতে পারে, এই জন্য জাল হাদিসের ব্যাপক প্রচলন করে। এটা শয়তানের একটা কি ষড়যন্ত্র। আরেকটা ষড়যন্ত্র ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনিত দ্বীনের মূল যে স্তম্ভ কোরআন এবং হাদিস, সেখানে বাহ্যিকভাবে কিছু বিরোধপূর্ণ আয়াত আছে। এক কথা বলে আমি সময় পেলে বলতাম যে কোরআনে কারীমের অসংখ্য এরকম আয়াত আছে যেটা বাহ্যিকভাবে মনে হবে একটা আরেকটার বিপরীত। হাদিস আছে যেগুলো একটা আরেকটার বিপরীত। তো শয়তান চিন্তা করলো অন্য সাধারণ মুসলমানদের কাছে এই হাদিস পেশ করে বলবে যে দেখো, এক হাদিস এক কথা বলে, আরেক হাদিস আরেক কথা বলে, সুতরাং এই দুটার নবী তো 2 ধরনের কথা বলতে পারে না। তো বোঝা গেল দ্বীনের শরীয়ত আর ঠিক মতো সংরক্ষিত হয়ে আসতে পারে। একজন থেকে যদি 2 কথা পাওয়া যায় তাহলে সন্দেহ হয়ে যাবে না যে হুজুর এই কথাটা কোনটা বলছেন? সন্দেহ হয়ে যাবে না? তাহলে বিরোধপূর্ণ হাদিস পেশ করে, বিরোধপূর্ণ আয়াত পেশ করে পুরা দ্বীনকে সন্দেহযুক্ত করে দেবার একটা ষড়যন্ত্র শয়তান করেছে। শয়তান 3 নম্বর আরেকটা ষড়যন্ত্র করেছে, সেটা হচ্ছে এই
যে আয়াত এবং হাদিসের সঠিক মর্মার্থ, এর মৌলিক উদ্দেশ্য কোনটা, এর দ্বারা আসলে কি উদ্দেশ্য, এইটা যেন সাধারণ মানুষ বুঝতে না পারে এবং এক হাদিস দ্বারা আরো কত মাসালা বের হতে পারে, এই সকল বিষয়ের ক্ষেত্রে মানুষকে অজ্ঞ রেখে মানুষকে এই কথা বুঝানো যে হাদিসের মাঝে শুধু মাছির মাসালা আছে, কিন্তু মশার মাসালা নাই, ভীমরুলের মাসালা নাই, পিপিলিকার মাসালা নাই, সুতরাং ইসলাম ধর্মটা অপূর্ণাঙ্গ, তাই প্রমাণ করতে পারবে না। তাহলে সে শয়তান আরেকটা ষড়যন্ত্র এই করলো যে কোরআন এবং হাদিসকে তার সীমায় সীমিত রেখে, শব্দ পর্যন্ত সীমিত রেখে ইসলাম একটা অপূর্ণাঙ্গ ধর্ম, এইটা সাধারণ মানুষের সামনে নিয়ে আসার আরেকটা ষড়যন্ত্র শয়তান করেছে। শয়তান ষড়যন্ত্র কয়টা করলো? তিনটা। তিন ষড়যন্ত্রের এক নম্বর ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছেন মুহাদ্দিসিনে কেরাম। কারা? আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের মানুষকে মধ্যে মুজাহিদকে দাঁড় করিয়ে দিলেন, যারা পানিকে পানি, দুধকে দুধ আলাদা করে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বাণীকে, প্রত্যেকটা কথাকে সূত্র সহ, সূত্রের মাঝখানে প্রত্যেকটা ব্যক্তির পূর্ণাঙ্গ জীবনী, সে কিভাবে জন্ম নিয়েছে, সে কিভাবে হাঁটতো, কিভাবে খানা খেত, তার পুরা জরাহ তাদিল লিখে জরাহ তাদিলের বিশাল জখিরা একত্রিত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে, জাল হাদিস থেকে রাসূলের হাদিসকে, মুনকার হাদিস থেকে রাসূলের হাদিসকে, বানোয়াট হাদিস থেকে পৃথক করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে একদম সন্নিবিষ্ট করে লিখিত আকারে, সংকলিত আকারে জাতির সামনে উপস্থাপন করে শয়তানের জাল হাদিসকে রাসূলের হাদিস বলে চালিয়ে দেবার ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেয়। তাহলে শয়তানের এই ষড়যন্ত্র নস্যাৎ করে দিল মুহাদ্দিসিনে কেরাম। বাকি রইল আরো দুই ষড়যন্ত্র, মুতাআরিদ হাদিস উপস্থাপন করে নবীর আনিত দিন সংরক্ষিত নাই এটা প্রমাণ করা এবং দিনটা অপূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ না এটা প্রমাণ করা। এই দুই ধরনের ষড়যন্ত্র বাকি রয়ে গেল। এই দুই ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন ফুকায়ে কেরাম। কারা? ফুকায়ে কেরাম এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোনটা আগের, কোনটা পরের, কোনটা নাসিখ, কোনটা মানসুখ, কোনটার বিধান রহিত হয়ে গেছে, কোনটা এখন আমলযোগ্য, এক হাদিসের ভিতরে, এক হাদিসের অন্দরে কত মাসালা নিহিত আছে, পূর্ণাঙ্গ শরীয়তের পূর্ণাঙ্গ বিধানগুলি লিখিত আকারে গোটা বিশ্বের সামনে উপস্থাপন করে দিয়ে শয়তানের দুই ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। এই জন্য শয়তান মুহাদ্দিসিনে কেরামের তুলনায় ফুকায়ে কেরামের উপরে বেশি খেপায়। ফুকায়ে কেরামের উপরে, কারণ শয়তানের এক ষড়যন্ত্র নস্যাৎ করেছেন কে? আর ফুকায়ে কেরাম কয়টা? এই জন্যই ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। শয়তানের উপরে সবচেয়ে ভারী কে? ফকি না? এর কারণ কি? ফুকায়ে কেরাম শয়তানের দুই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন। এই জন্য বর্তমান সময়ে দেখবেন শয়তানের দোসররা এসে মুহাদ্দিসিনে কেরামের উপরে খুব মহব্বত, কিন্তু ফুকায়ে কেরামের উপরে খেপা, ফুকায়ে কেরামের উপরে, মাযহাবের ইমামদের উপরে ক্ষিপ্ত। তাহলে এক নম্বর বিষয় হচ্ছে মাসাইলে গায়রে মানসুসা। মাসাইলে গায়রে মানসুসা অর্থাৎ যেই সকল মাসালা কোরআন এবং হাদিসে মানসুস না, ওই সকল মাসালায় আমরা ইমামের অনুসরণে কার অনুসরণ করি? ইমামের অনুসরণ করি না, আল্লাহর অনুসরণ করি। মাসালাটা কি? যেই সকল মাসালা কোরআন এবং হাদিসে। দুই নম্বর মাসাইলে মানসুসায়ে মুতাআরিদা। মাসালাটা কোরআন হাদিসে আছে, মাসালাটা কোরআন হাদিসে, কিন্তু বাহ্যিক ভাবে বিরোধপূর্ণ, একটা আরেকটার বিপরীত। যেমন কোরআন কারীমের সূরা বাকারার এক আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযরুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। সহজ কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিধান দিয়েছেন যে যেই মহিলার স্বামী মারা যায় সেই মহিলা 4 মাস 10 দিন তার স্বামীর গৃহে থেকে ইদ্যত পালন করবে। তাহলে যেই মহিলার স্বামী মারা যায় তার ইদ্যত কতদিন? এই আয়াত বলতে 4 মাস ধরে।
এই সূরা বাকারার আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইতাওয়াফাউনা মিনকুম ওয়া যারুনা আযওয়াজান ওয়াসিয়্যাতান লিআযওয়াজিহিম মাতাআন ইলাল হাওলি গায়রা ইখরাজ। এখানে আল্লাহ বলতেছেন যাদের স্বামী মারা যায় ওই সকল মহিলাদের ক্ষেত্রে স্বামীরা যেন আগেই ওসিয়ত করে যায় যে তার ঘর থেকে 1 বছর আগে যেন তাকে বের না করা হয়। তাহলে এর দ্বারা কি বোঝা যাচ্ছে যে মহিলার স্বামী মারা যায় তার ইদ্যত কতদিন? 1 বছর না? তাহলে সূরা বাকারার এক আয়াত বলতেছে যে মহিলার স্বামী মারা যায় তার ইদ্যত 4 মাস 10 দিন, আবার সূরা বাকারার আরেক আয়াত বলতেছে ওই মহিলার ইদ্যত কতদিন? তাহলে বাহ্যিকভাবে আয়াতটা বিরোধপূর্ণ হয়ে গেল না? এই সকল বিরোধপূর্ণ বাহ্যিকভাবে যেই সকল বিরোধপূর্ণ আয়াত রয়েছে ওই সকল বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তির অনুসরণে আল্লাহর শরীয়ত মানি। তাদের অনুসরণে শরীয়ত মানি কার? ইমামের কথা মানি না আল্লাহর কথা মানি। যেমন হাদিসের মাঝে আপনারা যদি আবু দাউদ শরীফ পড়েন, বাংলাটা পড়েন, এবং তিরমিজি শরীফ পড়েন, তাহলে তিরমিজির কিতাবুস সালাত পড়লে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আবু দাউদ এবং তিরমিজি এই 2 কিতাব পড়লে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এক জায়গায় দেখবেন আমিন জোরে বলার কথা, পরেই আসছে আমিন আস্তে বলার কথা, এক জায়গায় ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার কথা, আবার নিষিদ্ধতার কথা, এরকম মুতাআরিফ হাদিসে ভরা। যেমন ওয়াইল বিন হুজুর থেকে তিরমিজি শরীফের হাদিসে এসেছে, তিনি বলেন যে قرأ النبي صلى الله عليه وسلم غير المغضوب عليهم ولا الضالين فقال آمين ومد بها صوته। নবী জোরে আমিন বলেছেন। এখানেই আবার ওয়াইল বিন হুজুর থেকে এসেছে ওয়া খাফাদা বিহা সাউতাহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন বলার পরে তিনি আস্তে আমিন বলেছেন। একই তিরমিজির হাদিস, একই রাবি ওয়াইল বিন হুজুর, হাদিস বিপরীতমুখী হয়ে গেল। একবার বলতেছেন নবী জোরে আমিন বলেছেন, আবার বলেছেন আস্তে। তাই হাদিস বিপরীতমুখী হয়ে গেল না? বাহ্যিকভাবে বিপরীতমুখী হয়ে যায় না? এরকম যেই মাসালাটা হাদিসে আছে, হাদিসে আগে তো বলেছিলাম হাদিসে নাই, হাদিসে থাকার পরে বিপরীতমুখী হওয়ার কারণে এই সকল মাসালায় যেহেতু আমরা কোনো সমাধান পাচ্ছি না, এই সকল বিষয়ের ক্ষেত্রে বিশেষজ্ঞ ব্যক্তির পথ নির্দেশনায়, মুজতাহিদ ব্যক্তির পথ নির্দেশনায় আমরা আল্লাহর শরীয়ত মানি। 3 নম্বর মাসাইলে মনসুসায়ে মুজমালা। মাসাইলে মনসুসায়ে, মাসালাটা মনসুস অর্থাৎ কোরআন এবং হাদিসে আছে, কোরআন এবং হাদিসে, কিন্তু মুজমাল অস্পষ্ট। যেমন কোরআনে কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম। পুরা আয়াত পড়লাম না? আল্লাহ এখানে বলতেছেন কি, যখন তোমরা নামাজে দাঁড়ানোর ইচ্ছা করো ফাগসিলু বুজুহাকুম, চেহারা ধো। কি ধো? চেহারা কাকে বলে? আমাকে যদি কেউ এই পাশ থেকে গালের এই অংশ দেখে, তাহলে এই ব্যক্তি যদি বলে আমি হুজুরের চেহারা দেখেছি, ভুল বলবে? ভুল বলবে? এই অংশ চেহারা না? তাহলে নামাজের ওযু করার জন্য এই অংশ ধুইলেই ওযু হয়ে যাবে? হয়ে যাবে? তাহলে এখানে ওযু করতে হবে, কি কি ধুইতে হবে পরিষ্কার ভাবে বলা আছে, কিন্তু মুজমাল অস্পষ্ট। কি? চেহারার 64 সীমা কোরআনে বলা। এই সকল মুজমাল বিষয়ে অস্পষ্ট, এই সকল বিষয়ে আমরা বিশেষজ্ঞ ব্যক্তির পথ নির্দেশনায় কার শরীয়ত মানি? আল্লাহর শরীয়ত মানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল ফিতনাবাজদের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, এবং যেই ভাবে ফুকায়ে উম্মাহ এবং মুজতাহিদিনরা আমাদেরকে দ্বীনের শরীয়তকে বুঝিয়ে গেছেন, উপমহাদেশে ইসলাম আসার পর থেকে যেইভাবে আমরা আমল করতেছি, আমাদের মাঝে যে ভ্রাতৃত্ব বোধ আছে সেটিকে টিকিয়ে রেখে আমরা যেন চলতে পারি। শেষ একটা কথা বলে শেষ করে দিচ্ছি। সেই কথাটা হচ্ছে, যারা তাদের 2-1টা কথা শুনে আমার বড় আফসোস হয়, 2-1টা বাংলা বুখারী পড়ে আর 2 দিনের শায়েখ বিন মাদানির বক্তব্য শুনে আপনি এই দেশের যেই সকল উলামায়ে কেরাম আপনার মাথায় পিঠে হাত বুলিয়ে আপনার জন্য রাতের পর রাত কেঁদে আপনাকে নামাজি বানিয়েছে, আপনাকে রোজাদার বানিয়েছে, আপনাকে দিনদার বানিয়েছে, ওই সকল মুনাফিকদের 2টা বক্তব্য শুনে ওই সকল মুহাদ্দিসদের, ওই সকল শাইখুল হাদিসদের, ওই সকল পীর মাশায়েখদের বিচারের কাঠ গড়ায় আপনি দাঁড় করিয়ে দেন। বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। বেধড়ক
যেই ছেলেটাকে আমি এরকম অসংখ্য ছেলেকে দেখেছি আমার কাছে এসে, বরিশাল মেডিকেল কলেজের একজন অধ্যাপক, 3 চিল্লাওয়ালা আমার কাছে এসে বলতেছে যে আমার সন্দেহ হয়ে গেছে যে চিল্লা ঠিক আছে কিনা। আমি তাকে বললাম আপনার মুখে যে সুন্দর দাড়ি, এটা কেন রেখেছেন? সে বলে আমি চিল্লায় গিয়েছিলাম এই জন্য রেখেছি। আমি বললাম মাথায় যে পাগড়ি, এই পাগড়ি কে উঠিয়েছে? সে বলে তাবলীগ উঠিয়েছে। আমি বললাম আপনি যে আপনার শরীরে যে সুন্নতি পোশাক, এই পোশাকটা কে উঠিয়েছে? সে বলে তাবলীগের চিল্লা আমাকে সুন্নতি বানিয়েছে, আমার মুখে দাড়ি এনেছে, আমার মাথায় পাগড়ি ঢুকিয়েছে। আমি তাকে বললাম শিরক থেকে বাঁচতে হবে, সুন্নাহ অনুসরণ করতে হবে। এই আবেগটা, এই আবেদনটা আপনার ভিতরে কার মাধ্যমে এসেছে? সে বলে চিল্লায় গিয়ে এটা শিখেছি। আমি তাকে বললাম যারা আপনার মাথায় পাগড়ি উঠিয়েছে, তাহাজ্জুদ পড়া শিখিয়েছে, আপনাকে জিকির শিখিয়েছে, আপনাকে কোরআন পড়া শিখিয়েছে, শিরক থেকে বাঁচতে শিখিয়েছে, বেদাত থেকে বাঁচতে শিখিয়েছে, 2 দিন ধরে 2টা কাজ্জাবের বক্তব্য শুনে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে আপনার সামান্যতম বিবেক বাঁধে নেই? আপনার বিবেকটা একবারও কেঁদে উঠে না? যেই সকল পীর মাশায়েখরা আপনার ঘরে ঘরে গিয়ে, আপনার বাড়িতে বাড়িতে গিয়ে আপনার মাথায় পিঠে হাত বুলিয়ে আপনার জন্য অজর ধারায় মাহফিলের শেষে ক্রন্দন করে করে নামাজ শিখালো, রোজা শিখালো, দ্বীনের মহাব্বত শিখালো, শিরক বিদআতের বিরুদ্ধে কাজ করা শিখালো, তাদেরকে 2টা কথা শুনে 2টা বাংলা অনুবাদ করে বুখারীর 2টা ভুল অনুবাদ করে দিয়ে আপনি সেই সকল শাইখুল হাদিসকে, যাদের সারা জীবনের কাজই হচ্ছে হাদিস পড়া, বুখারী পড়ানো, যাদের কাজই হচ্ছে হাদিস পড়া, ফিকহ পড়া, মানুষকে দ্বীনের কথা শেখানো, তাদেরকে দাঁড় করে দিলেন। তারা কোরআন মানে না, তারা হাদিস মানে না, তারা দ্বীনের শরীয়ত মানে না, তারা রাসূলের দুশমন। এমন 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 আহমকি মার্কা কাজ এবং এমন মুনাফিকি মার্কা কাজ না করার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।